আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ ইমরান হোসেন। আজকে আমরা আসলাম একটা লাউ খেতে। আর ক্ষেতটা হলো আমাদেরই কৃষক মোহাম্মদ সাইফুল ইসলাম। উনি সমন্বয়ভাবে চাষাবাদ করেন। তা ওনার লাউ খেতে আসলাম। তা রমজান মাসে মাশাল্লাহ অনেক অনেক লাউ ধরছে। সাইফুল ভাইজান, আপনি কি জাতের লাউ লাগাইছেন যদি একটু বলতেন। লাল 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 তিরির বীজ। লাল তিরির বীজ না, নামটা মনে নাই। যাই হোক, আমরা যে গাছই সূর্য সিড না, সূর্য সিড দেখেন দর্শকরা, সূর্য সিডের বীজ থেকে লাউয়ের গাছ লাগাইছে। দেখেন কত সুন্দর লাউ ধরছে, ফোটায় ফোটায় লাউ, এখনো অনেক লাউ আছে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আপনারা অনেক লাউ আছে। তার ক্ষেতটা সে খুবই যত্ন সহকারে পরিচর্যা করেন। দেখেন আপনারা এদিক দিয়েও যদি দেখেন, এখানে উপস্থিত আছেন আমাদের অটোক্রপ কেয়ারের এমডি অফিসার মোহাম্মদ অমিত পাল দাদা। সেও আমাদের সাথে একসাথে আমরা ক্ষেত খামারের পরিচর্যা দেখি, দেখাশোনা করি। যাই হোক, দেখেন এদিক দিয়ে অনেক লাউ ধরছে। আমাদের লাউ খেতে অনেক ম্যাক্সিমাম সময় দেখেন এরকম লাউ হওয়ার পরে পচে যায়, ভুমরা এলে দেখেন পড়ে গেছে নিচে, এত পচা পড়ছে। এই সমস্যার সমাধানে আপনারা গন্ধওয়ালা টাফ ঘর আছে, টাফ ঘর ব্যবহার করতে পারবেন, অথবা এসিফেট গ্রুপের কোনো কিছু এসা টাফ ব্যবহার করলে আপনাদের এই ভুমরার হাত থেকে রক্ষা পাবেন, অর্থাৎ মাছি থেকে। ভুমরা এলানোর ফলে এই লাউটা দেখেন এই যে বাঁকায় গেছে, এই যে বাঁকা তাড়া হয়ে গেছে। এটা আপনি বাজারে নিয়ে বিক্রি করতে গেলেও ভালো ফল পাবেন না, ভালো দাম পাবেন না। আরও সমস্যা আছে, আপনাদের একটু দেখাই। দেখেন এই যে লাউয়ের জালিগুলো ছোট ছোট থাকা অবস্থায় এরকম পচে যায়, আগা থেকে পচে যায়, মরে যায়। ফলে এ থেকে ভালো কিছু পাওয়া যায় না, আশাও করা যায় না। এদেরকে বলা হয় লাউয়ের ব্লোজম। এখানে আপনারা কার্বেন্ডাজিম প্লাস ম্যানকোজেব গ্রুপের ছত্রাকনাশক ব্যবহার করলে আপনারা 100% এ থেকে মুক্তি পাবেন। এবং এর জন্য আছে আমাদের কম্পেনিয়ান। আর যদি মাঝে মাঝে আপনারা অটোস্টিন ব্যবহার করবেন, তারপরে মেটাটপ গ্রুপের, মেটালক্সিল গ্রুপের যদিও কিছু ব্যবহার করেন, তাতেও আপনারা ভালো রেজাল্ট পাবেন। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত ছিল। এই বলে আপনাদের সবাইকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।